আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। তো আজকে চলে আসলাম হাজীগঞ্জ কুটির শিল্প পণ্য মেলাতে। আমাদের কচুয়া থেকে হাজীগঞ্জে যাইতে আমাদের কখনো জ্যাম পড়ে না, বাট আজকে একটু তাড়াতাড়ি মেলাতে যাব, আজকে জ্যাম পড়লো। তো জ্যামের মধ্যে কিছুক্ষণ বসে থাকার পর এখন আমরা চলে আসছি হাজীগঞ্জের মধ্যে। আর এটা হচ্ছে মেলার বাহিরে, ওইখান থেকে টিকিট কাটতে হবে, তারপর আমরা ভিতরে যাইতে পারবো, নয়তোবা না। তো মেলার কর্তৃপক্ষ হচ্ছে টিকিট কেনার জন্য দুইটা সাইডে টিকিট কাউন্টার দিচ্ছে, একটা হচ্ছে ডান সাইডে, একটা হচ্ছে বাম সাইডে, আমাদের সুবিধার স্বার্থে আর কি, যেহেতু ভিড় একটু বেশি হয়। আর এমনি তো হাজীগঞ্জে দেখলাম আমি প্রচণ্ড পরিমাণ ভিড় আর কি, যদিও আমাদের সময় একটু কম ছিল, আমি যখন গেছি বিকাল টাইমে, সন্ধ্যায় আরও বেশি হয়। তারপর টিকিটটা নিয়ে ভিতরে ঢুকলাম। আসলে ভিতরে অনেকটাই সুন্দর দেখা যাইতেছিল। আমি মেলার মধ্যে যাইতে এমনিতে খুব পছন্দ করি, ভালো লাগে, বাট সেখানে কিছু খাওয়া দাওয়া করি না, দাম বেশির কারণে। যাই হোক, তো মেলার মধ্যে হচ্ছে আপনার যে দোকানপাটগুলো সেগুলো অনেকটা সুন্দর। সেখানে আসলে পুরুষের কিছু নাই, যদি মহিলারা চায় তারা কেনাকাটা করতে পারবে, আর যদি সেখানে শিশুরা যায় শিশুরা কেনাকাটা করতে পারবে। সেখানে যদি কোনো পুরুষরা আকাঙ্ক্ষা নিয়ে যায় যে আমি সেখানে গিয়ে মেলার মধ্যে গিয়ে কেনাকাটা করবো, পুরুষদের কেনাকাটার মতো কোনো পণ্যই সেখানে নেই। যেই দোকানে যাবে সে দোকানে মহিলা, যেদিকে যায় ওইদিকে মহিলা। মানে এটা যদি আসলে শিল্প পণ্য মেলা না দিয়ে যদি মহিলাদের মেলা দিত, আমার মনে হয় আরো খুব সুন্দর হইতো, কারণ প্রতিটা জায়গার মধ্যে হচ্ছে মেয়েরা। শিশু বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর স্পট ছিল, আমার স্পটগুলোকে দেখে খুবই ভালো লাগতেছিল। নাগরদোলা ছিল, সেখানে নৌকা ছিল, তারপরে যে ফোমের মধ্যে এগুলো ছিল, নামটা জানি না। যাই হোক, এরকম কয়েকটা স্পট ছিল খুব ভালো। আর আমাদের বড়দের জন্য সার্কাস দেখা, ওই সার্কাসের মধ্যে আমরা ঢুকছিলাম, ওইটা আমাদের কাছে খুব ভালো লাগছে। এই ভয়ঙ্কর সার্কাসগুলো দেখে আমার একটা কথা মনে পড়লো, এত বড় রিস্ক নিয়ে পুরুষগুলো সার্কাসগুলো দেখাইতেছে, মানুষকে আনন্দ দিতেছে, টাকা ইনকাম করতেছে, শুধুমাত্র একটা নারীর জন্যই। এত কষ্ট করে, এত পরিশ্রম করার পর তারপর নারীদের মন অর্জন করতে পারে না, মন ভালো রাখতে পারে না পুরুষরা। কত কষ্ট করে ভাই, আমি যতটুকু পর্যন্ত ওনাদের এই সার্কাসগুলো দেখছি, জাস্ট এটাই চিন্তা করছি ভাই, এত রিস্ক কীভাবে নিতে পারে একজন পুরুষ। এই যে মেয়েদের জন্য এখানে জুতার দোকান, জুতার দোকানটা আমার খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর সুন্দর জুতা ছিল সেখানে। তারপরে জামা কাপড় বিক্রি করে সেখানে মেয়েদের। তারপর হচ্ছে ফুচকা, হালিম, যেহেতু মেয়েরা ফুচকা পছন্দ করে বেশি, সেখানে ফুচকার আইটেমটা ওনারা রাখছে। আরও বিভিন্ন ধরনের হচ্ছে এই খাবার রাখছে। তারপর হচ্ছে এই যে মেয়েদের যে জামা কাপড় কথা বলছিলাম, এগুলো খুব সুন্দর সুন্দর, হিজাব, তারপর বোরকা, পায়জামা, থ্রি পিস, যত আইটেম আছে সবগুলো হচ্ছে এখানে আছে। এখানে হাত দা, বটি দা, তারপর হচ্ছে এই যে রুটি বানানোর জন্য বেলুন, সমস্ত কিছু আপনারা পাইবেন। এক কথা, একটা সংসারের মধ্যে যা লাগে সর্বকিছু আপনার এই মেলার মধ্যে পেয়ে যাবেন। ও আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছে, আমরা যেখানে সার্কাস দেখতে যাই, আপনারা গেলেও সেখানে দেখবেন একটা টেডি হচ্ছে সেখানে নাচ গান দেয়, নাচ গান দিয়ে তারপর হচ্ছে মানুষকে এখানে নিয়ে আসে। আকর্ষণটা হচ্ছে এইটা, ওইখানে সবাই যায়, তারপর হচ্ছে সেখান থেকে টিকিট কিনা সার্কাস দেখতে চায়। আসলে মানুষের ট্যালেন্ট কেমন জানে, এটা যদি আকর্ষণ করতে পারে তাহলে এখানে মানুষ আসবে, নয়তো এখানে মানুষ আসবে না। সেখানে ওই টেডির সাথে আমি একটু মজা করছিলাম, মানে আমি যেভাবে তাকিয়ে থাকি, যেভাবে হাতটা ধরি, যেভাবে পাও রাখি, ও সে সেমভাবে ওইখানে রাখতেছে। আপনি একটু খেয়াল করে দেখেন, মানে আমি বুকের মধ্যে হাত দিয়ে রাখছি, সেও বুকের মধ্যে হাত দিয়ে রাখছে, আমার সাথে মজা নিতেছিল আর কি। সেখানে অনেকক্ষণ মজা করছি, এটা ভালো লাগছিল সময়টা। তো আজকের জন্য এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন।